নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের এপ্রিল মাসের মাসিক রাশিফল সম্পর্কে আলোচনা করব এবং সবার আগে যেই রাশি সম্পর্কে আলোচনা করব সেই রাশি হলো মেষ রাশি। মেষ রাশির এপ্রিল মাস কীরকম আসতে চলেছে, কতটা বাধা বিপত্তি বা কতটা শুভ, এই সব বিষয় নিয়েই আমি আলোচনা করব আজকে আপনাদের সঙ্গে। প্রথমত আমি বলে দিই, মেষ রাশির এই মাসটা যথেষ্ট মিশ্র ফলদায়ী হবে, অর্থাৎ ভালো খারাপ শুভ অশুভ উভয় মিলিয়েই এই মাসটা যাবে। অর্থনৈতিক দিক থেকে যদি আমি বলতে যাই, তাহলে আপনাদের এই মাসে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা মিশ্র ফলই দেবে। খুব খারাপও যাবে না, আবার খুব ভালোও যাবে না। অর্থাৎ যদি মনে করেন যে আমাদের খুব পরিমাণে খরচা বৃদ্ধি হচ্ছে বা আয় সেরকম হচ্ছে না, না সেসব কোনো কিছুই নয়। তবে হ্যাঁ, আয়ের তুলনায় এই মাসটা আপনাদের ব্যয়টা অতিরিক্ত হবে এবং সেই জন্য আপনাদের মধ্যে কিছু উদ্বেগেরও সৃষ্টি হবে, চিন্তার কারণও দাঁড়াবে। কারণ যেই পরিমাণ আয় আপনি করছেন তার তুলনায় ব্যয়টা একটু বেশিই হবে। সুতরাং হয়তো আপনার কিছু আননেসেসারি খরচাও হতে পারে, যেগুলোর এই মুহূর্তে হয়তো অতটা প্রয়োজন নেই, সেরকম খরচা বৃদ্ধি পাবে। তাই সেই দিকগুলোকে মাথায় রাখতে হবে যে আপনার যেই জিনিসের এখন প্রয়োজন নেই সেই বিষয়টা নিয়ে উপরই যদি আমরা এখন খরচা করতে যাই, তাতে এতে আপনারই সমস্যা হবে এবং আপনারই ব্যয় বৃদ্ধিটা বাড়বে। এই জন্য এই মাসে আপনাদেরকে আমি বলবো যে ব্যয়ের দিকটা একটু বুঝে শুনে করুন, একটু ভেবে চিন্তে করুন। এবার বলবো আপনাদের কর্মজীবন সম্পর্কে। যারা চাকুরিরত আছে, সেটা সরকারি চাকরি হতে পারে বা বেসরকারি সংস্থাতেও হতে পারে, যারা চাকরিজীবী আছেন তাদের এই মাসটা যথেষ্ট অনুকূল যাবে, যথেষ্ট ভালোই যাবে। তবে যারা আপনাদের ঊর্ধ্বতন আছে, আপনাদের যারা সিনিয়র অফিসের বস হতে পারে বা আপনার থেকে যারা হাই পোস্টে আছে, তাদের সকলের সাথেই আমার একটাই অনুরোধ যে তাদের সবার সাথে আপনি কোনো রকম কোনো তর্ক জড়াবেন না। কোনো রকম কোনো কথা কাটাকাটি বা এমন কোনো কথা যেগুলোতে তাদের খারাপ লেগে যেতে পারে, বিশেষত কোনো তর্ক বা অযৌক্তিক কোনো রকম কথা কাটাকাটি, এই ধরনের আলোচনা বা সমালোচনা থেকে নিজেকে বিরত রাখুন। এতে আপনাদেরই ক্ষতি হবে এবং এর প্রভাবে আপনার কাজের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বাধা আসতে পারে বা যথেষ্ট সমস্যাও দেখা দেবে। তাই কোনো রকম কোনো অশান্তির দরকার নেই। যা বলছে চুপচাপ ঠান্ডা মাথায় শুনে ঠান্ডা মাথায় এগিয়ে যান। এমনিও মেষ রাশির জাতক জাতিকারা যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকেন, তাদের মধ্যে উপস্থিত বুদ্ধি খুব পরিমাণে থাকে। তো সেই দিক থেকে বিচার করতে গেলে আপনি নিজেকে মাথা ঠান্ডা রেখেই এগোন এবং যতটা পারবেন, যতটা সম্ভব হবে নিজেকে চুপচাপ রাখুন। যতটুকু কাজ করছেন নিজের মতন করে কাজ করুন, একাগ্রতার সাথে করুন। অফিসের বস যা বলছে বা আপনার সিনিয়র আপনাকে যা বলছে সেটা মন দিয়ে শুনুন এবং সেই অনুযায়ী তাদের মনের ইচ্ছাটাকে পূরণ করার চেষ্টা করে সেই অনুযায়ী আপনি কাজ করুন। এতে করে আপনার লাভ আছে। ব্যবসায়ী যারা আছেন তাদের নতুন নতুন ব্যবসার সুযোগ আসবে। হয়তো অনেকের মধ্যে অনেকে এরকম ব্যবসাও করেন যারা বিদেশের কোম্পানির সাথে যোগাযোগ করে ব্যবসা করছে, সেটা ফ্রিল্যান্সিংয়ের হতে পারে বা কোনো এমনও এরকম অনেক ধরনের কাজ আছে আপনার, যেগুলো কিনা বাইরের ক্লায়েন্ট, তাদের সাথে আপনি ব্যবসা করছেন। এছাড়াও যারা ডোমেস্টিক সেক্টরে যারা বিজনেস করছেন, উভয়ের ক্ষেত্রেই। তো আমি যারা বিদেশি ক্লায়েন্টের সাথে বিজনেস করছেন, বাইরের দেশের সাথে যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তাদের জন্য বলবো যে তারা এই মুহূর্তে ভালো একটা সুযোগ পেতে চলেছেন। হয়তো যদি আপনার কোনো ব্যবসায়িক কোনো রকম কন্ট্রাক্ট যেটা আটকে রয়েছে বা অনেক দিন ধরে কথা চলছে সেটা ঠিকঠাক মতন করে তৈরি হচ্ছে না, সেই জায়গাটা আপনাদের
এই মাসে ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের যে সমস্যাটা চলছিল সেটা এই মাসে ক্লিয়ার হয়ে যাবে। যারা ডোমেস্টিক বা ঘরোয়া যারা ব্যবসা করছেন, নিজস্ব দোকান রয়েছে, সে যে ধরনেরই দোকান হোক না কেন, বা নিজস্ব কোনো রকম কোনো ব্যবসা আছে ব্যক্তিগত, সেই ধরনের ব্যবসাতেও আপনারা এই মাসে যথেষ্ট ভালো লাভ পাবেন এবং এর প্রভাবে আপনাদের আয় উন্নতিও বৃদ্ধি হবে অবশ্যই। বাইরের যোগাযোগও আপনাদের বৃদ্ধি হবে। এছাড়াও আপনাদের ব্যবসার কিন্তু নতুন নতুন অনেকগুলো রাস্তাও খুলছে, অনেক রকম পথও আপনারা দেখতে পারবেন। সেই সব দিকেও আপনারা যদি এগিয়ে যান, অবশ্যই আপনি ভালো সাফল্য লাভ করবেন ব্যবসার ক্ষেত্রে। এবার আমি বলবো শিক্ষার্থীদের জন্য, যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন, পড়াশোনার ক্ষেত্রে যারা নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সব জায়গায় যেসব ছাত্রছাত্রীরা, তাদের জন্য আমি বলবো যে এই মাসে কিন্তু আপনাদের যথেষ্ট বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে হবে। পড়াশোনায় যথেষ্ট বাধা আছে, তার কারণ আপনাদের মন চঞ্চল হয়ে রয়েছে, পড়াশোনায় আপনাদের মন ঠিক মতন আপনারা বসাচ্ছেন না। সুতরাং সেই দিকটা আপনাকে মাথায় রেখে পড়াশোনার দিকে এগোতে হবে, কারণ পড়াশোনাটা যদি ঠিকঠাক না হয় তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে অনেক রকমের বাধা বিপত্তি আপনাদের আসতে পারে। তাই পড়াশোনার দিকে মনোনিবেশ করুন, মন দিয়ে পড়াশোনা করুন, অবশ্যই আপনাদের সাফল্যতা লাভ হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন, তাদের জন্য বলবো মাসের প্রথমার্ধটা আপনাদের জন্য যথেষ্ট অনুকূল, চিন্তার কোনো কারণ নেই। এই মুহূর্তে আপনাদের যদি কোনো রকম কোনো এক্সাম থেকে থাকে বা কোনো রকম কোনো রেজাল্টের সম্ভাবনা থেকে থাকে, অবশ্যই আপনারা সফলতা লাভ করবেন। যারা মাসের প্রথমার্ধের দিকে রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা নিয়োজিত রয়েছেন, তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু আবার আপনাদের জন্য একটু বাধা বিপত্তির সৃষ্টি হচ্ছে, একটু সমস্যা দেখা দেবে সব ক্ষেত্রেই। তাই সেই দিকগুলোকে দেখে শুনে আপনাদেরকে এগোতে হবে, কারণ প্রথমার্ধে যদি আপনাদের কোনো এক্সাম থেকে থাকে বা কোনো রকম কোনো রেজাল্টের কোনো সম্ভাবনা থেকে থাকে, বা নিজেকে কোনো জায়গার মধ্যে দিচ্ছেন, সেই জায়গাগুলো মাসের প্রথমার্ধে আপনাদের জন্য শুভই আছে, কোনো রকম কোনো সমস্যা হবে না। মাসের দ্বিতীয়ার্ধতে গিয়ে আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে পারে, সেই মুহূর্তে আপনাদের কিন্তু যথেষ্টভাবে বাধা বিপত্তির সৃষ্টি আসছে। এবার আমি বলবো পারিবারিক দিক থেকে। পারিবারিক দিক থেকে বা পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি আমি বলতে যাই, তাহলে এই মাসে আপনাদের কিন্তু পরিবারের দিকে মোটামুটি একটা অবস্থা চলবে, তবে ভাই বোন বা দাদা দিদি যদি কেউ থেকে থাকে, তাদের সাথে আপনাদের একটু মনোমালিন্য, একটু কথা কাটাকাটি, একটু তিক্ত কথা একে অপরকে বলা, বা মনের মধ্যে কোনো রকম কোনো রাগ রাখা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার মধ্যে দেখা দিচ্ছে। এবং আপনাদের মধ্যে এই নিয়ে একটা ভাই বোন বা দাদা দিদি যেই থাকুক না কেন, তাদের সাথে একটা সম্পর্কের মধ্যে অশান্তির দিক দেখা যাচ্ছে। কিন্তু আপনি দেখবেন যে আবার সেই সাথে সাথে আরও একটা ঘটনা ঘটবে, যে পরবর্তীতে আপনার যে ভাই বোন বা দাদা দিদি যেই থাকুক না কেন, তাদের সাথেই আবার সুসম্পর্ক গড়ে উঠবে। তার কারণ আপনাকে আর্থিকভাবে বা মানসিকভাবে সব দিক থেকেই আপনাকে আপনার সেই ভাই বোন বা দাদা দিদি, তারাই আপনাকে আবার সহযোগিতা করবে, এবং তার জন্য আপনাকে একটু গ্লানিও অনুভব করতে হতে পারে। নিজেই নিজের কাছে একটু লজ্জিত বোধ হবে যে আমি একটু আগেই অশান্তি করলাম, ছোটো বড়ো কথা বললাম, আবার তার কাছ থেকে আমি সাহায্য নিচ্ছি। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই সাথে, কারণ যেহেতু ভাই বোনদের সাথে অশান্তি লাগার সাথে সাথে আবার তারাই আপনাকে সাহায্য করবে, তো কোনো রকম কোনো অশান্তি থেকে নিজেকে বিরত রাখুন। এইবারে বলবো যে বাবা মায়ের শরীর, বাবা মায়ের দিক থেকে যদি আমি বলতে যাই, তাহলে মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাকই আছে, তবে বিগত কয়েকদিন ধরে যেহেতু আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হয়ে রয়েছে, তাই আপনার পিতাকে নিয়ে একটু সমস্যা ভুগতে হবে। তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে রয়েছেন এবং দুর্বলই থাকবেন, যেহেতু বিগত কয়েকদিন ধরে সেই শারীরিক অসুস্থতা রয়েছে। তো
যদি আপনারা এখনও অবধি কোনো রকম কোনো ডাক্তারের পরামর্শ না নিয়ে থাকেন, তাহলে আমি বলবো অবশ্যই একটু ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের পরামর্শ নিয়েই এগোন, কারণ আপনার পিতার কিন্তু শারীরিক দুর্বলতা একটা লেগে থাকবে। এতে তিনিও একটু কষ্ট পাবেন এবং আপনাদেরকেও কিন্তু ভোগান্তিতে ভুগতে হবে। এবার আমি যেটা বলবো সর্বশেষ, প্রেম সম্পর্কে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের মধ্যে সম্পর্কের একটু অবনতি দেখা দিচ্ছে। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন, এতে আপনাদের প্রেমে বিচ্ছেদ হওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা বিবাহিত রয়েছে তাদের জন্য মাসটা খুবই ভালো। মাসের প্রথমার্ধ থেকে শেষ অবধি যথেষ্ট অনুকূল যাবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যারা অবিবাহিত আছেন বা বিবাহ যোগ্য আছেন, আপনাদের একটা বিয়েরও প্রস্তাব আসতে পারে এবং বিয়ের সুসম্ভাবনাও রয়েছে। ওভারঅল যদি দেখতে যাই, আর্থিক স্থিতি থেকে শুরু করে সব কিছুই একটু মিশ্র ফল দেবে পুরো মাসটাই আপনাদের। স্বাস্থ্য আপনার যথেষ্ট ঠিকঠাকই আছে। যতটা পারবেন জল খাওয়ার চেষ্টা করবেন, বেশি করে জল পান করবেন, এতে আপনার শরীর ঠান্ডা থাকবে এবং শরীরও ভালো থাকবে। ওভারঅল আপনাদের এই মাসটা মিশ্র ফল দেবে এবং এইভাবেই আপনাদের এই মাসটা কাটবে। এবারে আমি যেটা বলবো সর্বশেষ, যে একটি খুবই সাধারণ একটি প্রতিকার বা উপায় বলে দিতে পারেন। এই উপায়টি বা এই প্রতিকারটি যদি আপনারা করেন, যথেষ্ট আপনাদের জীবনে ভালো সময় আসবে এবং এই মাসটাও আপনাদের যথেষ্ট ভালোভাবেই যাবে। গত মাসের যখন আমি আপনাদেরকে মাসিক রাশিফল বলেছিলাম, তখন কিছু প্রতিকার বলে দিয়েছিলাম। তো এই মাসেও আমি ঠিক সেরকমই আরেকটু কিছু অন্যরকম প্রতিকার বলে দেবো। এই ধরনের প্রতিকারটি যদি আপনি করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে কিছুটা হলেও অনেকটা বাধা বিপত্তি কেটে যাবে এবং প্রতিকারটি খুবই সাধারণ প্রতিকার হবে। প্রতিকারটি কি? প্রতিকারটি হলো, শনিবারের দিন কোনো গরিব মানুষকে খাবার দান করুন। খুবই সাধারণ জিনিস। রাস্তা দিয়ে চলাফেরা করছেন, আমরা রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে প্রচুর গরিব মানুষ দেখি, যারা অনাহারে বসে আছে, খাবারের জন্য বসে আছে, গরিব ভিখারি মানুষরা। তো সেই সব মানুষদের যদি আপনি রাস্তায় কিছু খাবার কিনে দেন, খাবার কিনে দেবেন, টাকা দেবেন না, আপনি খাবার কিনে দেবেন, নিজের হাতে তাদেরকে খাবারটা দিন, অবশ্যই দেখবেন আপনাদের ভালো হবে। এই ছিল আপনাদের মেষ রাশির এপ্রিল মাসের রাশিফল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।